নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার একবার স্লোগান দিয়া ধোঁকাবাজেরা জীবনে একবারও নামাজ পড়েন, এর মধ্যে আজরাইল হাজির। ঠিক নেই? মানুষের দেহের আসল জিনিস হলো রূহ। আসল কি? এই রুহটা না থাকলে সন্তান কাঁদে আমার আব্বা নাই, কথা কাফনের ভিতরে পেঁচানো কে আব্বার লাশ। তো এতদিন তো এই লাশটারে আব্বা কইছো, এতদিন তো একেই আব্বা ডাকছো, গতকাল যার চেহারা দেখে আব্বা ডাকছো সেই তো আছে, এখন বলে আব্বা নাই। তা তো আসলে তুই আব্বাকে চিনোই না, নকল জিনিসটারে আব্বা ডাকছো। কি গতকাল যার দেহ বডি দেখে আব্বা ডাকছে সে আছে না? কেন আব্বা নাই তো কে কয় আব্বার লাশ। তা আব্বা কে কয় নাই। তা নাই কে সে? জিনিসটা কি ভাবছো কোনোদিন? চিন্তা করছো? আব্বা যে নাই, এতদিন ছিল কি, ভিতরে কি ছিল কি নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি? মা বাবার খেদমত করা? এটা আজকে নতুন শুনছেন? জানেন? জানার নাম কি? এলেম। জানার নাম? মানার নাম আমল। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, অন্যের হক নষ্ট করা, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের কষ্ট দেওয়া। জানেন? জানার নাম, মানার নাম। যারা বলে জানি না, মদ পান করা হারাম, জুয়া খেলা, নাচ গান দেখা শোনা, কি জানেন না? তো যে কথা বুঝাইতে চাইতেছি, বডির মূল রূহ, আমাদের বয়ানের মূল মাইকের আওয়াজ। আপনাদের একদিন, আমার তো 12 মাস। আল্লাহ, এই সাউন্ড একটু আগের তুলনায় বাড়ছে না? কারণ আপনি যদি হইতেন হুজুর রাগ টাক দেখায়েন না, তাহলে আমি বিলের মতো চিল্লে যেত। ইসলাম কোন জিনিস নাই বলতে কিছু নাই, সব দেখায় দিছে, তবে নিয়মের মধ্যে। আপনি হাসবেন, ইসলামে নাই হাসার কথা। আল্লাহ কোরআনে কি বলছেন? ফালইয়াজহাকু কালিলা, হাসো কিন্তু কি কম, হাসো কি, তাহলে হাসির কথা আছে তো। ওয়ালিয়াবকু কাসীরা, কান্দো বেশি। এখন আমি হাসি বেশি, কান্দি না। এই লাইব্রেরিতে গিয়ে দেখবেন রসুলের মুস্কি হাসি একটা বই আছে বাংলায়, নাম কি? রসুলের মুস্কি হাসি। ওখানে গিয়ে দেখবেন রসুলও মুস্কি হাসছেন। এক বেচারা রোজা ভাঙ্গিয়া রসুলের কাছে গেছে, গরিব মানুষ, খুব খেয়াল করেন তো। রোজা ভেঙ্গে ফেলছে, রাখার পর না না রাখার আগে? রোজা ভাঙ্গে কি রাখার পরে না আগে? রাখার পর। একজনকে আমি একটা রোজা ভাঙ্গি না, থাকেই না, ভাঙবে কি?
রোজা থাকলে না ভাঙবে। তো নবীর কাছে গেছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা ভাঙ্গিয়া ফেলাইছি ইচ্ছা কইরা। কি কইরা? কাফারা দেওয়া লাগবে। নবী কয়, একটা গোলাম আজাদ কইরা দাও। কয়, আমি তো ফকিন্নি, গোলাম পাবো কই, কিনবো কই, টাকা কই, আমি গরিব। তাহলে ৬০ জন গরিবের খানা খাওয়াও। কয়, আমি তো গরিব, আমি কেমনে খাও, সম্ভব না। তাহলে ৬০টা রোজা রাখো। কয়, একটা রাখকে ভাঙছি, আরো ৬০টা। এর মধ্যে একজনে খেজুর নিয়ে আইছে নবীর সামনে। নবীজি খেজুরগুলো দিয়া কয়, খেজুর দিয়ে ওই এলাকার গরিবরে খাওয়ায় দে, তাহলে কাফারা হয়ে যাবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, জমিনে আমার মতো ফকির কেউ নেই। কি আপনি ওই এলাকা দেখেন, আমারে দেখেন না? নবী হেসে দিয়ে বললেন, যা তুই খাইয়ালা, তোর ফ্যামিলিতে যারা আছে সবাই দিয়ে খা, রোজার কাফারা হয়ে যাবে। তাহলে হাসবেন নিয়মের মধ্যে, কাঁদবেন নিয়মের মধ্যে। প্রত্যেকটা কাজ ইসলামে আছে। নবীজি ধরে ধরে প্র্যাকটিক্যাল দেখায় গেছেন। আমরা জানি না, বুঝি না, চিনিও না। তো যে কথা বলতেছিলাম, এলেম মানি জানা, আমল মানি মানা। এলেম, এখানে অধিকাংশ লোকের এলেম আছে কম বেশি, আমল নাই। কিন্তু কিছু চালাক মানুষ এরা বলবে আমরা কিছুই জানি না, আমরা কিছুই। এটা কখন কয়? যখন অপরাধ কইরা ধরা খায়, তখনকার না জেনে করছি। আর যখন বাহাদুরি করার সুযোগ থাকে, তখন কয় হুজুরেরা কি জানে, আমি সব জানি। বলে না? বলে না? হুজুরেরা কি জানে, আমরাই জানি। এবার আসেন, এবারই যে একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, ৫ ওয়াক্ত নামাজ পড়া কি? মা বাবার খেদমত করা? এটা আজকে নতুন শুনছেন? জানেন? জানার নাম কি? এলেম। জানার নাম? মানার নাম আমল। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, অন্যের হক নষ্ট করা, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের কষ্ট দেওয়া। জানেন? জানার নাম, মানার নাম। যারা বলে জানি না, মদ পান করা হারাম, জুয়া খেলা, নাচ গান দেখা শোনা, কি জানেন না? বলেন কি জানেন না? মানুষ হত্যা করা কি? আত্মহতি দেওয়া, গলায় ফাঁস দিয়ে মরে যায়, এটা কি? হারাম। জানি না বলেন কেন? এরপরও যদি কোন জানি না, তাহলে ফিডা ডবল, শাস্তি। জানলেন না কেন, করলেন কেন? জানার জন্য হুজুর আইছে না নাই? তাবলিগলারা ঘুরতেছেনি, পিসাবরা ঘুরেনি, জুমার দিন ইমাম খতিব সাহেব বয়ান করেনি, এরপরও জানলেন না কেন? এর এক ফিডা। দ্বিতীয়, করলা কেন? ডবল ফিডা। অনেকে বলে না হুজুরেরা যাই না করে, আমরা না যাই না করি। যদি বাস্তব হয় তো ফিডা ডবল আপনার। জানলেন না কেন, করলেন কেন? আল্লাহ তো জানতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা জাননেওয়ালার থেকে জেনে নাও। এখানে তোমরা যা জানো না, কি জানো না? এলেম। জানবা কার থেকে? আলেম থেকে। এলেম শিখবো কার থেকে ভাই? আলেম থেকে। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিয়েন। এখানে আল্লাহ পাক বলা দরকার ছিল এমন, ফাসআলু আহলাল ইলমি ইন কুনতুম লা তা'লামুন। আহলে ইলম থেকে জানো যা তুমি জানো না।
আহলে ইলম যারা, ইলমওয়ালা, তাদের থেকে জেনে নাও ওই জিনিস যা তুমি এখানে তা বলেন না, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি, জিকিরওয়ালাদের থেকে জানো। কাদের থেকে? আহলে জিকির, আহলে ইলম না, আহলে জিকির। তার মানে যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহকে নিয়ে চলে, আল্লাহর ধ্যান খেয়ালে থাকে, মুজাহাদায় থাকে, মুরাকাবায় থাকে, মুশাহাদায় থাকে। এ কথা বলবে কে আর বুঝবে কে? বলার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। আহলে ইলম থেকে জানতে বলে না, আহলে জিকির থেকে জানতে বলেছেন। তো আমার আয়াতের বিষয়বস্তু আমল। আল্লাহ কয় কাদের জন্য আজকের আলোচনা? যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়। নবীজি বলেন বেশি আমল দরকার নাই, আমল অল্প হোক, কিন্তু সেটা একমাত্র খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। এর নাম আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। মানুষের জন্য যে আমলটা হবে এর নাম রিয়া, এর নাম রিয়া। আর দুটোটা মিক্স যদি হয় এর নাম শিরক, এর নাম শিরক। কথা বুঝেন নাই? নামাজ পড়ছি, কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। মানুষ যখন দেখছি কেরাত লম্বা লইয়া লাইছি, হয় না? হয় না? হয়। যেটা একচ্ছত্র আল্লাহর জন্য করব এর নাম ইখলাস। মানুষের দেখানোর জন্য যেটা করবো এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। আর আল্লাহর কোন জিনিস আল্লাহর জন্য করার ক্ষেত্রে যদি আরেকজনকেও এর সাথী বানায় নেই, যেমন আল্লাহ গায়েব জানে, আমার পিসাবও জানে, এর নাম শিরিক। আল্লাহ রিজিক দেয়, গ্রামীণ ব্যাংক কলারাও আমার রিজিক দেয়, এর নাম শিরক। আল্লাহ হায়াত দেয়, অন্য দল ক্ষমতায় আইলেও বাঁচা যায়, তাহলে আল্লাহরও হায়াতের মালিক বানাইলাম, আর কোন একটা দলেরও হায়াতের মালিক বানাইছে না। কয় অমুক দল ক্ষমতায় আইলে বাঁচবো, অমুক দল আইলে মরবো, আছে না নাই? কয় ছেলে যদি বিদেশে চাকরি না করতো তো মরতাম, বলে না? বলে না? তাহলে হায়াতের মালিক এককভাবে কে? মৃত্যু দেওয়ার মালিক এককভাবে কে? এখানে আরেকজনকে ঢুকানোর নাম শিরক। আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অন্তত আজকের বয়ান শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। নবী বলেন বেশি আমল লাগবে না, অল্প আমল হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। বেশি আমল না অল্প? অল্প আমল আল্লাহর জন্য হতে হবে। এজন্য আহলুল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, এরা বলেন বেশি 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 আমল করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তো তাকওয়া কি? তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম। গুনাহ থেকে قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর বলেন আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছেও তোমার মর্যাদা হবে, মানুষের মধ্যেও তোমার সম্মান বেড়ে যাবে।
তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকার নাম? গুনাহ থেকে। এই জন্য আমি স্লোগানটা এমন দেই, নেক আমল করতে পারো বা না পারো, নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, কি করা যাবে না? কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले उआ मस्ते दर जुमला जहा। বেশি আমল না কম আমল? কম আমলের দাম কখন হবে? যদি আমল টাকার জন্য হয়। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল? কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি, কিন্তু কোন দিনের সেজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি। এ কারণে আমল বন্ধ করা যাবে না, চালায় যাও চালায় যাও চালায় যাও। জীবনে 50,000 সেজদা যদি দিয়া থাকো, একটা সেজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সেজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হইয়া যায়, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমুদা এক জমানা খাকে বাস, কারামত কর দিয়াজ খিদমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবলন্দি। বেশি আমল না ভালো আমল? ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে, বেশি আমল দেখবেন না। তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না? এই স্লোগান দিয়ে অনেকে বয়া রইছে, কয় নামাজ পড়ে লাভ নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার স্লোগান দিয়া ধোঁকাবাজেরা জীবনে একবারও নামাজ পড়েন, এর মধ্যে আজরাইল হাজির। ঠিক নি? পত্রিকাটা সুন্দর করে পড়ে একজনে, তা আর একজনে জিগায়, ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা পড়ো কেমনে? এটা ধরলেই পড়া যায় না। কথা কেমনে? এটা পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত চক সিলেট গেছে, কত কলমের কালি গেছে, ক খ সরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ, খানা শেষ, ফেনা উঠছে মুখে, এরপরে হঠাৎ করে ভালো হয়ে গেছে।
ঠিক না? নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতরে আল্লাহর মোহাব্বত বাড়বে না কমবে? আর একজনে মোটেই পড়ে না, হঠাৎ করে পড়লে কি বাড়বে? কোনদিন সম্ভব না। এরে আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করার নাম তাকওয়া। বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না। এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ। একটা প্রবাদ আছে গ্রামে, এমনেই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনেই আমল করতে চায় না। আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না, বেশি আমল লাগে না। ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো, এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এদের এত মর্যাদা, এদের ইলম কম না বেশি? আমল, তাকওয়া, ইখলাস। এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন 10 জন সাহাবা। পাওয়ার পরেও ইতিহাস পড়ে দেখো, এরা এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক পড়ছেনি, আওয়াবিন পড়ছেনি। ও আল্লাহর বান্দারা, এরা কত মজবুত! 3 দিনে একটা খতম, মাত্র 3 দিনে কোরআন করেছে 1 খতম। আর আমরা 1 বছরেও 1 খতম দিতে পারি না। দাবি করে আহলে কোরআন। ভাইরা আমার, 3 দিনে 1 খতম, 1 রাতে 300 রাকাত নফল নামাজ। কয় রাকাত? 1 রাকাতের মধ্যে পুরা খতম, পুরা কোরআন পড়েছেন 1 রাকাতে। সুবহানাল্লাহ। না, কয় রাকাতে পুরা কোরআন? 1 রাকাতের ভেতরে পুরা কোরআন। নবী বলেন আমি হুজরায় ঘুমিয়ে আছি, যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায়, আমার কলব ঘুমায় না। কার? রহমতের নবী বলেন আমার চোখ ঘুমায়, আমার কি ঘুমায় না? কলব ঘুমায় না। আমি হঠাৎ এসার পরে আম্মা জান আয়েশার ঘরে নবী শুইয়া পড়লেন তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। কে কান্না করে? মাথার পাশেই তো মসজিদে নববী। নবী একটু তাকায় দেখলেন একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কাঁদতেছেন গভীর রাতে। নবী বের হলেন, নজর করে দেখেন কেউ না, নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট, সংসার পরিচালনায় তারা কামিয়াব, সিরিয়ালে তারা 1, জিহাদের ময়দানেও তারা 1, ব্যবসার লাইনেও তারা 1। আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন। চাকরির লাইনে তারা 1, আবার রাতের বেলা নফল ইবাদতেও তারা 1। তারা যদি পারে তুমি কেন পারবা না? পারবা না বইলা মনটারে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দো, আল্লাহওয়ালার কাছে দোয়া চাও। দরকার পারি না,
কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুরিও না, উম্মতেরও দূরে সরায়া দিও না। পারি না এক কথা, আর আমল লাগে না এটা কি একনি? লাগে না তুমি এই কথা কেন বলো? অন্তর ঝামেলা না, এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার। উলামায়ে আহলে হক হলেন এরা অন্তরের চিকিৎসক।